স্টার্টিং রানিং স্টার্টিং এর গল্প তো আমরা সবাই পরিষ্কার জানি, রাইট? সামনে আগাচ্ছি, কমন করে নেব, ওপেন ভিউটা নিশ্চিত করে নেব বিনা প্রশ্নে। সুইচ নেব, সার্কিটটা নিয়েছি। এবার প্রথমত আমি এখানে রাখবো রানিং ক্যাপাসিটর। ওকে, রানিং ক্যাপাসিটর রেখে ক্যাপাসিটর রান মোটরের যে কানেকশনটা ছিল আমি নিশ্চিত করে দেব। আমি কোনো ঝামেলায় জড়াবো না। এইটুক কানেকশন গতকালকে মতো ছিল কিনা? আজকে বাড়তি কয়টা ডিভাইস চলে আসছে? একটা সেকেন্ডারি সুইচ, অপরটা স্টার্টিং ক্যাপাসিটর। এই তো আমাদের গল্প। এখানে আমি নিলাম ক্যাপাসিটর, এখানে নিলাম সেন্ট্রিফিউগাল সুইচ। এবার আমাদের কাজ হচ্ছে কিভাবে কানেকশনটা দেওয়া যায়, তাই তো? এখান থেকে আমি প্যারালাল ভাবে লাইন নেব, লাইন নিয়ে সেন্ট্রিফিউগাল সুইচের যে কোনো এক প্রান্ত চক্ষু বন্ধ করে, কোনো পোলারিটি নাই, সুইচ হ্যাজ নো পোলারিটি। এমন যেন না হয় যে কোন প্রান্ত থেকে কি হয় কিচ্ছু দেখা দরকার নাই, শুধু কানেকশন দিয়ে দেয়। এই জায়গাটা নিয়ে নেন। এরপরে সেন্ট্রিফিউগালের যে অপর প্রান্তটা আছে এটা আমার এই জায়গাটা কানেকশন দিয়ে দিবেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এখান থেকেও ক্যাপাসিটরে লাইন যাচ্ছে, এখান থেকেও ক্যাপাসিটরে লাইন যাচ্ছে। যখন আমি মোটরটা স্টার্ট করব, স্টার্ট করার সাথে সাথে মোটরটা রান হয়ে যাবে। মোটরটি ফুল স্পিডের 75% গতিতে পৌঁছালে অটোমেটিক এই যে এখান থেকে ঘূর্ণায়মান অংশ স্থির অংশতে চাপটা উঠিয়ে নেবে, ফলে এভাবে ওপেন হয়ে যাবে। নরমালি এটা ক্লোজ থাকবে। এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর, সরি এটা হচ্ছে রানিং ক্যাপাসিটর, এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটর। এবার আমরা বলেছিলাম রোটেশন চেঞ্জ করার জন্য রানিং কয়েলের দুই প্রান্ত চেঞ্জ করা বেস্ট, এটা বলেছিলাম কিনা? দেখেন, যখন স্টার্টিং কয়েলের উপরে এতগুলি ঝামেলা যুক্ত হয়েছে, অলরেডি দুইটা ঝামেলা যুক্ত হয়েছে না? এখন যদি আপনি দুই প্রান্ত চেঞ্জ করতে যান, এটা ঝামেলার কাজ কিনা? প্লিজ একটু আগে যেটা আমরা বলেছিলাম যে স্টার্টিং কয়েল এর দুই প্রান্ত চেঞ্জ করলে রোটেশন চেঞ্জ হবে, তারপরে আমরা ওটাকে চেঞ্জ না করে রানিং চেঞ্জ করব কেন? মূল কারণ হচ্ছে এই দেখেন কত বড় এক ঝামেলা, রাইট? এখানে আমি হাত না দিয়ে আমি স্মুথলি এইটাকে খুলে এটাকে খুলে আমি রোটেশন চেঞ্জ করতে পারি। তাহলে আমরা রানিংটাকে স্ট্যান্ডার্ড মনে করতে পারি কিনা? আজকে মনে হয় ক্যাপাসিটর রান করতে পারি, ইজিলি করতে পারি। যখন এই ধরনের ক্যাপাসিটর আসবে, তারপরে হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ আসবে, আমরা যারা একটু দুর্বল তারা কিন্তু পেঁচাই করবে এই জায়গাটায় গিয়ে, ঠিক কিনা? অতএব এটা এর মতো থাকতে দেই, আমরা এটাকে নিয়ে কাজ করি, তাহলে আমাদের সহজ হবে, রাইট? আমরা এখন সেটা প্র্যাকটিক্যাল করব। আমি অনুরোধ করব যে আমরা যদি একটু ক্লোজ হতে পারি, সবাই একটু ক্লোজ হবে এবং এই সাইড থেকে আমরা একটু পিছনে চলে আসবো। যারা এখানে বসে আছে বসে থাকে, প্লিজ এই সাইড থেকে মিনিমাম 20 জন আমরা পিছনে চলে আসি। স্যার প্লিজ ফার্স্ট আসেন, আপনারা ওখানে বসেন, বাকিরা এখানে চলে আসেন। একটু পিছনে আসেন। একটু আমরা আচ্ছা, আমরা কখনোই দালাল দেখবো না। আমরা টেকনিক্যাল পারসন, আমাদের মিটার আছে, আমরা মিটার দিয়ে 100% বের করে নেব। তাহলে আমরা একটু ধরি প্লিজ। আমি প্রথমত বেছে নিচ্ছি
যে আমার এখানে সেন্ট্রিফিউগাল সুইচের প্রান্ত কয়টা, তাই না? দুইটা প্রান্ত আছে না, মানে এটা বেছে দিচ্ছি। তার মানে ওহম পাচ্ছি না, কানেক্টেড পাচ্ছি, ওহম পাচ্ছি না, কানেক্টেড পাচ্ছি। এটা কি সুইচ না কয়েল? সুইচ, রাইট? কারণ সুইচ ইজ গুড কন্ডাক্টর, এখানে কোনো রেজিস্ট্যান্স থাকার কথাই না, ঠিক না? তাহলে আমরা একটু বাস্তব দেখি। জি, এটাই মনে হয় সুইচ, একমত কিনা? এটা সুইচ কিনা প্লিজ দেখেন। এই দুটো প্রান্ত সুইচ, সুইচের কয়টা প্রান্ত থাকে? দুইটা আছে। কয়টা? দুইটা। ওকে, তাহলে এটা সুইচ। ওকে, একটা কাটিং প্লাস লাগবো না। আপনারা সবাই দেখতে পাচ্ছি, প্লিজ দেখেন তো, দেখা যাচ্ছে? ওকে, এরপরে আমরা বের করে নেব কোনটা রানিং কোনটা স্টার্টিং। দেখেন তো স্যার, এখানে আমরা ওহম পাচ্ছি 25, এখানে পাচ্ছি 14। এখন এখানে কি রানিং কি স্টার্টিং? 14 রানিং, 14 রানিং, 25 স্টার্টিং আর 25। এটা কি আমরা সবাই জানি তো? আমি কিন্তু এটা পরীক্ষা অবশ্যই প্রশ্ন করব আপনাদেরকে। জি, এটা মান বেশি, হ্যাঁ কম সেটা রানিং, 14 এর মান কম, 14 এর কথা। এইবার একটু দেখবেন প্লিজ, এটা রানিং। একটু আমাদের ডায়াগ্রামে দেখি। আপনাদের খাতা কি ডায়াগ্রাম লিখেছেন আপনারা? আচ্ছা, যার যার খাতায় ডায়াগ্রামে তাকান প্লিজ, প্রত্যেকের খাতায় ডায়াগ্রামে তাকান। তাকানোর পরে একটু দেখবেন এখান থেকে